আরে কি গুরু কিন্তু জগৎময়। আরে কারো গুরুর কথা শুই না কেউ জানি হিংসা করেন না। বাংলাদেশে আমার পীরে কামেল রশিদ সরকারের জন্ম যদি না হইতো বাংলাদেশের মানুষ বিলায়েত বুঝতো না। বিলায়েত করলে এরভাবে করার সাহস পেত না। ওরকম বর্জ্য কণ্ঠের শিল্পী আর বাংলাদেশে হবে না। তুই জিহাদ করে গেছি বাবা। তরিকত সহজ না রে। পাকা বাড়ির মধ্যে অষ্টলঙ্করের মধ্যে থেকে তরিকত হয় না বাবা। তরিকত করতে গেলে জঙ্গলবাসী হতে হয়। আস্তে আমার বাবা রশিদ সরকার তার একটাই মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল শিউলি। আর আমার বাবা রশিদ সরকার আল্লাহ আল্লাহ রসুলের পর একটা মানুষকে ভালোবাসতো, তার পীরে কামেল তুলা স্যার। আর তারপরেই ভালোবাসতো তার মেয়ে শিউলি। তখন আমি ছোট, তো অনেক ছোট। আজিমপুরের এক মাতবরের পোলা তার মেয়েটাকে মাইরে বস্তার মধ্যে বাঁধে আমার বাবার পুকুরের মধ্যে পুষ্করের মধ্যে ডুবে রাখছে। বাবা টাঙ্গাইল থানাবাড়া থেকে গান করে বাড়িতে যায়, যা শিউলিরে ডাকে। শিউলি নাই, একদিন দুই দিন তিন দিন হয়ে যায়। কানা কোনো খবর পায়, কানাকানি হই মনে করে কানাকানি। গ্রামের মাতবরের পোলা তার মাইয়াটারে মাইয়া ফেলাইছে। বাবা শোনার সঙ্গে সঙ্গে কথা বলে না, কারোর সাথে কথা বলে না। বাবা আমার খানা পানিও খায় না, খালি খোঁজে মাতবরের পোলা তারা দেখতে কেমন, কেন কোন দোষের দোষী হইয়া আমার শিশু মাইয়া আমার কলিজার টুকরারে মাইরে ফেলাইছে। বাবা রে, হাদিস কোরআন পড়ে দেখছি বেটি ছেলের দয়া বেশি বাবার উপরে, বেটা ছেলের দয়া বেশি মায়ের। ছোট ওই গ্রামের আর একটা মাতবর, ওই মাতবর কয়, আর মাতবরের পোলা কয়, এই রশিদ সরকার যদি তোকে পায় তোকে বাঁচাইব না। আমার বাবা রশিদ সরকার খুব হেডামালা মানুষ ছিল। যেমনি তার রাগ তেমনি তার ভালোবাসা, তেমনি তার ময়া। ওরকম মধুর মুখ আমার জন্মে আমি বহুত মুখ দর্শন করছি। ওরকম মায়া মুখ আমার চোখের সামনে করতে পারে না। কই রশিদ সরকার পাইলে তোকে বাঁচাবে না, খুব ছোট। কয় তাহলে আমাকে উপায়, কয় যদি বাঁচতে চাস বইরা আমার দরবার শরীফে তুলা চান্দের কাছে যা, নইলে তো বক্তা নাই। রশিদ সরকার পাইলে তোকে বাঁচাবো না। মাতবরের পোলা তুলা চান্দের কাছে যা, দুই পাশে দাঁড়ায় কয়, হুজুর কাম তো সারা কি? কয় আমার পোলা রশিদ সরকারের মাইয়ারে মাইরে ফেলাইছে, আমাকে বাঁচান। কয় আমি তোকে কেমনে বাঁচাইমু, আমি তোকে কেমনে বাঁচাইমু? এই ওগুলো আর কোনোটা লাইন দিয়ে না, তোমরা মানুষ না, তোমরা কি কোনটা আমি কি করতে হয়? কয় আমি তোমাকে কেমনে বাঁচাইমু? কয় বাবা আমাকে মুরিদ করান। তুলা চান ওই মাতবরের পোলাকে মুরিদ করাইল, দুই পাশে বসে রাখছে। বৈরাবার দরবার শরীফ থেকে আজিমপুরে খবর পাঠাইল, রশিদ এখনই তুই দরবারে আয়। আমার বাবা দরবারে গেল, যায় দেখে একমাত্র কলিজার টুকরো মিয়া শিউলির দুই খনি তুলা চানকে দুই পাশে বসা। ছোট আমার দাদা পীর তুলা চান কয়, রশিদ তুই কে করছিস? আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার হ বাবা চিনি, ওরাই আমার মাইয়ার খুনি, আমার মাইয়াকে মারার। আমার দাদা হুজুর তুলা চান কয়, রশিদ রে হ বুঝলাম তোর মাইয়াকে মার্ডার করছে, কিন্তু এরা দুইজনে এখনই আমার কাছে মুরিদ হয়েছে, তোর হাতে তুলে দিলাম, তুই কি বিচার করবি? আমার রশিদ চান দুইটা হাত বাড়ায় রাখে, আয় আমার বুকে আয়। আমার একটা মাইয়া হারাইছে, আমার দুঃখ নাই রে। একটা মাইয়ার লাশের বিনিময়ে দুইটা দয়াল চাঁদ থাকব তোমার চরণ দাসী হইয়া, পাপী দেহ ধন্য হবে ও দয়াল।
পাপি দেহ ধন্য হবে রে ও রশির চাঁদ তোমার পরশ আইলে রে বাবা। আমার বাবা রশিদ কয় আয় আমার বুকে আয়, আমার একটা মাইয়া হারাইছি দুঃখ নাই, একটা মাইয়ার লাশের বিনিময় দুইটা তরিকের ভাই পেছি রে, আমার বুকে আয়। তখন আমার বাবা গান লিখলেন ভাই বলিয়া বুকে দিও ঠাই রে তরিকের ভাই, ভাই বলিয়া বুকে দিও ঠাই। গুরু অত সহজ বিষয় নয়। তখন আমার দাদা বিরতুল হাসান বলছিল রশিদ বাংলার জমিনে তোর পর আর বাউল সম্রাট পৃথিবীতে কেউ হবে না, তুই এত বড় দেখি দুইটা তরিকের ভাইয়ের জন্য মেয়ের লাশকে তুই ভুলে গেলি। তোর মতন দয়াবান বাংলার জমিনে জমিনে আর বাবা আমার বাজান 2009-21 ফেব্রুয়ারি যখন পর্দা নেয় তখন আমি শিল্পী ইমদাদুল ভাই, কিন্তু এত বড় শিল্পী না। তখন আমি গান গাই, গানের ভিতর ছিল 50 টাকা নাইট, 30 টাকা নাইট। আমরা 5টা ভাই একটা বোন, ভাইয়ারা বিয়ে করে আলাদা, আমি একটু গান কইরা আমার মা বাবার আমি চালাই। কোনোদিন গান হয় কোনোদিন হয় না, কেউ বায়না করে কেউ বায়না করে না। হঠাৎ আমার এক পীর ভাই ছিল বাউল জাহাঙ্গীর, আমারে কয় আনোয়ার তুই কি জানোস? আমি কি ভাই? কই বাজান আজকে চলে গেছে। আমার 7 আসমান ভাঙ্গে মাথায় পড়ছে, আই দয়াল আমি কি কইরা আমার সোনাতলাই থেকে আমার মানিকগঞ্জে যাবো। আমি 160 টাকা হইলো এই সময় আমার সোনাতলা বগুড়া থেকে মানিকগঞ্জ আজিমপুর আমার বাজানের দরবারে আমি পৌঁছতে পারি। 160 টাকা কেন আমার কাছে 60টা টাকাও ছিল না। আমার মা আমারে পান্তা ভাত দেয়, আমি ওই পান্তা ভাত খাই আর 2 চোখের পানিতে আমার মুখ ভিজে যায়। আমার গর্ভধারী মা কোনো বাইসে আছে, আমার মা কয় আনোয়ার তুই কান্দিস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। আমার মা কয় আমি বুঝি। আমি ও মা কি বুঝলা? কয় আনোয়ার রে তুই আনোয়ার সরকার আমার সে পৃথিবীর চাই তুই যে মানুষটাকে বেশি ভালোবাসিস সেটা তোর দয়াল বাবা রশিদ সরকার, আর সে মানুষটা তোর আজকে ফাঁকি দিয়ে চলে গেছে না। আমি কই মা তুমি কেমনে বুঝলা? আমার মা কয় আনোয়ার রে সন্তান যদি দূরদেশে ঘোর বিপদে পড়ে গ্রামের মানুষের না জানিতে আগে জানে মায়ের। তুই যে আমার সন্তান আমার নারী শিরা ধন, তোর মনের বেদনা আমি বুঝি, তোর রশিদ চাঁদ হারানোর যন্ত্রণা এটা পৃথিবীর কেউ না বুঝলে আমি তোর গর্ভধারী মা আমি বুঝি। আজ আল্লাহ আমাকে সব দিছে কিন্তু তার মধ্যে শান্তি নাই। আজ যদি আমি রাস্তায় আমি কাগজ কুড়াইয়া খাইতাম দুঃখ রইতো না। বাবা খলিল রে আর একটা বার যদি আমার রশিদ চাঁদকে আমি পাইতাম, আমি আনোয়ার সরকার আমার মনে আর দুঃখ রইতো না। তাই বাবা রুমি তুমি বুঝবা না, তোমার গুরু জিন্দা আছে তুমি বুঝবা না গুরু হারানোর যে কি যন্ত্রণা। আজ যারা হারাইছে তারাই বোঝে। এই মনসে হয়তো কেউ বাবা হারায়, কেউ মা হারায়, কেউ জোরার ভাই হারায়, কেউ বীরবংশী হারায়। আমার করিম বুঝতেছে বরকত ভান্ডারের হারানোর কত যন্ত্রণা। সেই দিকে লক্ষ্য করে আমার একটা বিচ্ছেদ গান থাকবে, হয়তো এটা আমার জীবনের শেষ গান হতে পারে। বাবা আমার জীবনটা একটা দুঃখে ভরা। 32 বছর ধরে আমি গান করি, এই জন্মে মন মেলে গো মনের মানুষ মিলে না। কেউ কইল না দয়াল আমি আসলে তোমারে ভালোবাসি। ভালোবাসাটা মুখে বলা যায় না গো। বুক ভরা ব্যথা নিয়ে যখন দয়ালের সামনে দাঁড়াইতাম দেখলে গো তো আনোয়ার তোর মনের মধ্যে আমি কারে কমো এই বান্ধব আর পৃথিবীতে নাই। তাই যারা হারাইছেন মা হারা, কেউ বাবা হারা, কেউ জোরার ভাই হারা, কেউ পীর মুর্শিদ হারা, সেদিকে লক্ষ্য করে আমার একটা গান মনে হইল বাবা হায়াতে মোলাকাত হতে এই দেখাও আমার শেষ দেখা হতে পারে। ওরে কত দিনের কত ব্যথা
জীবনে আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষই যদি যায় কত দিনের কত ব্যথা গো ওরে ব্যথা সামলাইয়া তু জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষই যদি যায় ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে আমি কত দিনের কত ব্যথা রে ও দরদি সামলাইয়া রাখি বনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে আমি কত দিনের কত ব্যথা গো ওরে ব্যথা সামলাইয়া রাখছি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি জানে আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে ভাই থাইকা থাইকা মন পরে গো রসিচা আগের ব্যথার কথা আয়া আয়া ও দর থাইকা থাইকা মনে পরে রে দাদা দাও আগের ব্যথার কথা ওরে দর আগের ব্যথার কথা থাইকা থাইকা বন্দাই পরে রে বরকত বাবা আগের ব্যথার কথা থাইকা থাইকা মনে পরে রে আগের ব্যথার কথা ও দরদি আগের ব্যথার কথা তবু দেখলে আমার মনে হয় তবু দেখলে আমার মনে হয় তুই যাই না জীবনে ব্যথার বন্যা বইয়া রে যাইব আমার ব্যথা আমার সগতি জানে আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা আমার সগতি জানে থাইকা থাইকা মনে পরে গো দয়াল আগের ব্যথার কথা আয়া আয়া মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানছেই যদি যায় এই কত দিনের কত ব্যথা রে ওরে ব্যথা সামলাইয়া রাখছি মনে ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে আমার ব্যথার বন্যা বইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি জানে যারা আমার সঙ্গের সাথী গো আমার ব্যথা এরাও নাহি জানে ও আর যারা আমার সঙ্গের সাথী রে আমার ব্যথাও তারাই নাহি জানে ওরে ব্যথা তারাও নাহি জানে
সঙ্গের সাথী রে ও তরিকার ভাই আমার ব্যথা কেরাও নাহি জানে মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় মুখ দেখলে মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় জানি একদিন ভুইসা যাইব গো আমার ব্যথা মানবিক কারণে ও জানি একদিন ভুইসা যাবে রে আমার ব্যথা মানবিক কারণে ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে ও দয়াল জানি একদিন ভুইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে ওরে ব্যথা মানবিক কারণে জানি একদিন ঘুইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে সেদিন আরো শীত থাকবো না সরকার সেদিন আরো শীত থাকবো না তোদের প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা বইয়া যাইব গো আমার ব্যথা মানুষে যদি যায় কত দিনের কত ব্যথা গো বাবা গুরু শিষ্য গান আমার ইমদাদুল ভাই খলিল বাবা যে গুরু পাঠে গান গায় এই অরিজিনালি গুরু আর গুরু দক্ষিণা না দিলে গুরু শিষ্য পালা হয় না গুরু শিষ্য গান গেলে আগে গুরু দক্ষিণা দিতে হয় সে টাকা হোক আর করি হোক হ্যাঁ গুরু কথা যে বলে সেই গুরু আর গুরু দক্ষিণা না দিলে গুরু শিষ্য গান সম্পূর্ণ হয় না এক ভক্ত আসতে এক ভক্ত আমাকে গুরু দক্ষিণা 100 টাকা দেয় আর দান করিলে মান বাড়িবে আকে রাতে ভাই গুরু শিষ্য পাল্লা আজকের আসরে যাইতাছে হইয়া সাধু গুরু ভক্ত যারা গুরু দক্ষিণা দেবেন
আমার মন সে দাঁড়াইয়া দরদি ও একটা টাকা হলো যার গুরু পাঠে গান করে দান করে দয়াময় রে ও দয়া আমার দুই শিষ্য ভক্ত 200 টাকা দক্ষিণা দিয়া যায়। রাজা হরিশ্চন্দ্র দান করতে করতে সমস্ত কিছু সুশান করলেন। প্রভু কয় রাজা হরিশ্চন্দ্র দান করছো ঠিক আছে, কিন্তু তোমার দক্ষিণা ঠিক হয় না। তাই গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাই অধিক গুরু হয় ভজনের গোসাই। মা বোনেরা যারা আছেন ভক্তমতী ভক্তবন্ধু ভক্ত সাধু গুরু, গুরু দক্ষিণা কেউ জানি ভুইল না। গুরু পাঠে যারা গান করে তাদের গুরু দক্ষিণা দিতে কেউ ভুলে না। আমার জাল্লা জুড়াই না ওরে জাল্লা না রে আমার জালা জুড়াই না ওরে জালা জুড়াই না আমার জালা জুড়াই না আমার জালা জুড়াই না রে ওরে জালা জুড়াই না ওরে জালা জুড়াই ওরে জালা জুড়াই না ওরে জালা জুড়াই এই জগৎ মাই জানে তাদের জালা রে আর ময়দানে সন্তানের জালা রে মাই জানে তাদের জালা রে আমার জালা জুড়াই না ওরে জালা জুড়াই না ওরে জালা জুড়াই না ওরে জালা জুড়াই না জালা জুড়াই না ওরে জালা জুড়াই না রে। আর ভেতরে লাই গাছে আগুন পানি দিলে সারে না ওরে আমার দয়া বিনে গোতে আমার আর তো কিছুই লাগে না ওরে আমার দয়া বিনে গোতে আমার আর তো কিছু লাগে না ওরে জালা জোড়াই না রে জালা জোড়াই না ওরে জালা জোড়াই না রে। এই জগতে ভাইয়া জানে ভাইয়ে জালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের জালা রে ছেলে জানে বাবার জালা রে আমার জালা জুড়াই না ওরে জালা জুড়াই না ওরে জালা জুড়াই না আমার জালা জুড়াই না রে জালা জুড়াই না ওরে জালা জুড়াই না
আমার ভিতরে লাই গেছে আগুন রে, ভিতরে লাইগাছে আগুন রে, ভিতরে লাই গেছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে জ্বালা জোড়াই না, ওরে জ্বালা জোড়াই না রে। শিশুকালের ভালো বাসারে, শিশুকালে ভালো বাসারে, শিশুকালে ভালো বাসারে, রশিদ বাবা কেমনে গেছাও ভুলে রে দয়াল, কেমনে গেছাও ভুলে রে আইরে প্রেম, ওই রাতি গালাবে বইলো আরে ও আনা বাবাজি হাইরে প্রেম, ওই রাতি গালাবে বইলো। বাবা এই জগতে মাই জানে সন্তানের জ্বালা, বাবা জানে ছেলের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, একজন গুরু জানে শিষ্যের জ্বালা, শিষ্য জানে গুরুর জ্বালা। আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে। তাই যারা আমার সঙ্গের সাথী গো, খলিল ইমদাদুল করিম ভাই, আমার ব্যথা এরাও নাহি জানে, ও আরে যারা আমার সঙ্গের সাথী রে, আমার ব্যথাও তারাই নাহি জানে, ওরে ব্যথা তারাও নাহি জানে। যারা আমার সঙ্গের সাথী রে, আমার ব্যথা এরাও নাহি জানে, মুখ দেখলে মন মনে হয়, মুখ দেখলে মন মনে হয়, মুখ দেখলে মন মনে হয়, ভোলা যায় না জীবনে, ব্যথার বন্যা বইয়া যাইব গো, আমার ব্যথা মানছেই যদি যায়, ব্যথার বন্যা বইয়া যাইব রে, ওরে ব্যথা মানুষ যদি যায়, ব্যথার বন্যা বইয়া যাইব রে, ওরে ব্যথা মানুষ যদি যায়। জানি একদিন ঘুইসা যাইব রে ব্যথা, তোদের মানবিক কারণে, ও দর জানি একদিন ঘুইসা যাবে রে, আমার ব্যথা মানবিক কারণে, ওরে ব্যথা মানবিক কারণে। জানি একদিন ঘুইসা যাইব রে আমার ব্যথা মানবিক কারণে, সেদিন আরো শীত থাকবো না, সেদিন আরো শীত থাকবে না, ওরে সরকার সেদিন আরো শীত থাকবো না, প্রেম প্রীতির বাঁধনে ব্যথার বন্যা বইয়া যাইব গো, ওরে ব্যথা আমার ব্যথা মানুষের যদি জানে, আমার ব্যথার বন্যা বইয়া যাইব গো, আমার ব্যথা
মানুষই যদি জাগায়